হ্যালো ভিউয়ার্স, আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের যাদের কম্পিউটারের র্যাম প্রসেসর দুর্বল তারা কিন্তু আমরা চাইলেও ফটোশপের লেটেস্ট ভার্সন ইউজ করতে পারি না। আমরা কিন্তু ফটোশপ সিসি বা ফটোশপ পিএস এর মতন আপডেট করা কোনো ভার্সন ইউজ করতে পারি না। আমরা হয়তো বা পুরোনো দিনের আগের ওল্ড ভার্সনের কোনো ফটোশপ ইউজ। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য কিভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই আপনি চাইলে ফটোশপ সিসির মতন লেটেস্ট ভার্সনের ফটোশপ ইউজ করতে পারেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ফটোপিএ অনলাইন। ফটোপিএ অনলাইন লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে দেখবেন নিচে পেয়ে যাবেন ফটোপিএ অনলাইন ফটো এডিটর। দেন এই লিঙ্কের উপর ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর ফটোপিএ অনলাইনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সেই ওয়েবসাইটটি একদম ফটোশপের মতন। আপনারা চাইলে একদম ফটোশপের মতন করে এটি ইউজ করতে পারবেন। অর্থাৎ একটি ফটোশপের মধ্যে লেটেস্ট ভার্সনে যা যা আছে সবকিছু পেয়ে যাবেন এখানে। সেখানে আপনি ফাইল থেকে গিয়ে নিজে কোনো ডকুমেন্ট বা ছবি ইম্পোর্ট করে মন মতো করে এডিট করে দেন এটাকে আবার সেভ করে রাখেন। অর্থাৎ এখানে পুরো কাজটি করতে গেলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকে। আর কিভাবে এখানে ফটো এডিট করবেন বা কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি সহজে এডিট করা যায় তার জন্য আই বাটনে একটি ভিডিও পেয়ে যাবেন। চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে একটি প্রফেশনালি ফটো এডিট করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। তো আমি একটি ভিডিও এখানে ইম্পোর্ট করে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি একটি ফটো এখানে ইম্পোর্ট করলাম, দেন আমি এটাকে এডিট করে আপনাদেরকে দেখাবো। একদম ফটোশপের মতো করে আমি চাইলে এটাকে এডিট করে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো। দেন আমি এটাকে যদি সেভ করে যদি দেখাই, কন্ট্রোল এস চাপার পর দেখেন ঠিক একইভাবে আপনারা চাইলে এখানে যে কোনো ছবি ফটো করতে পারবেন, মন মতো এডিট করতে পারবেন। দেখেন ডান দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ফটোশপের যতগুলো টুলস রয়েছে ফটোশপে সবগুলো টুলসই এক। তো সেখান থেকে যদি আমরা কোনো ছবি সেভ করতে যদি চাই তাহলে সেভ এসে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। আমি আমার পছন্দ মতো ফরম্যাট অনুযায়ী সেভ। দেন যখন সেভ অপশন আসবে, যখন আমি সেভে ক্লিক করব তখন দেখেন ছবিটি ডাউনলোড হয়ে, অর্থাৎ প্রতিটি ছবি এখানে ডাউনলোড হয়ে সেভ হবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।